আল্লাহ। আরো একটা আমল বলছিলাম, সাইয়্যিদুল ইস্তেগফার। হাদিসের নম্বর হলো বুখারী শরীফ 6306, 6306 নম্বর হাদিস। এই হাদিসে একটা ইস্তেগফারের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নামকরণ করেছেন সাইয়্যিদুল ইস্তেগফার, যার অর্থ হলো সবচেয়ে বড় তওবা, সবচেয়ে বড় ক্ষমা প্রার্থনা করা। মানুষে আল্লাহর কাছে যত প্রার্থনা করে, দোয়া করে, ক্ষমা চায়, প্রার্থনা করে, এই সকল প্রার্থনার শ্রেষ্ঠ প্রার্থনা, সকল প্রার্থনার বড় প্রার্থনা, সকল ক্ষমা চাওয়ার বড় ক্ষমা চাওয়া, এইটার নাম নবীজি নিজেই নাম করেছেন সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত রাত্রির শুরু ভাগে সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়বে, তার অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সে যদি ওই রাত্রে মারা যায়, তাহলে ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। নবীজি আরো বলেন যে, সাইয়্যিদুল ইস্তেগফার দিনের শুরুতে যদি কোনো আল্লাহর বান্দা এই ইস্তেগফারটা পড়ে, আর ওই দিন সে ব্যক্তি মারা যায় ঈমান ও ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি পড়ে, আর ওই দিন সে মারা যায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার দোয়া হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যার অর্থ হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি আমার মালিক, আপনি আমার খালিক, আপনি আমার অভিভাবক, আপনি আমার গার্জিয়ান। আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, মাবুদ তুমি ব্যতীত আমার আর কোনো উপাস্য নাই, আমার আর কোনো মাবুদ নাই। ইল্লা আনতা খালাকতানি, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছ, তুমি আমাকে সৃজন করেছ। ওয়া আনা আবদুকা, মাওলা তুমি আমার মাওলা, আমি তোমার গোলাম। আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু। রব্বুল আলামিন, আমার যথাসাধ্য আমি যতটুকু আপনার সাথে ওয়াদা করেছি, আমার সাধ্য মতো আমার ওয়াদা অঙ্গীকার গুলো পূরণ করব। আল্লাহর সাথে ওয়াদা করেছি। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেই আলমে আরওয়াহে ওয়াদা করে আসছিলাম, বালা সেই ওয়াদার সত্যায়ন দুনিয়ার জগতে আমি সকালে এবং সন্ধ্যায় আল্লাহর কাছে বলতেছি, ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ আমার যত কর্ম আছে, এই কর্মগুলোর অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার অনেক কাজ আছে যেগুলার অনিষ্টতা আমি নিজেই ভোগ করতে হয়। আমার অনেক কর্ম আছে যেই কর্মগুলির বিষ আমি নিজেই ভোগ করতে হয়। এই জন্য আল্লাহর কাছে আল্লাহর বান্দা বলতেছে, ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া। রব্বুল আলামিন, আমি কি গণনা করব? আমাকে যত নিয়ামত দান করেছেন, আমার দেহের মধ্যে যত নিয়ামত দান করেছেন, আমার সংশ্লিষ্ট যত নিয়ামত দান করেছেন, পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন, কোন নিয়ামতের নাম উল্লেখ করে করে আমি আপনার শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। আমি সংক্ষেপে বললাম, আপনি যত নিয়ামত আমাকে দান করেছেন, সব নিয়ামত আমি স্বীকার করলাম। ওয়া আবুউ বিযামবি, আল্লাহ আমার অপরাধ আমি স্বীকার করছি, আমার গুনাহ আমি স্বীকার করছি, আমার যত ধরনের অপকর্ম আছে সবগুলো আমি স্বীকার করছি। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা,
আল্লাহ তুমি ব্যতীত আর গুনাহ ক্ষমা করনে ওয়ালা কেউ নাই, তুমি ব্যতীত গুনাহ মাফ করনে ওয়ালা কেউ নাই। এই হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি।